আমি বাদামগুলোকে আস্তে আস্তে এইভাবে দেখো চটকে চটকে রস বের করে নেব। এই রসটাই কিন্তু কাজে লাগবে, এতে লবণ দেওয়া চলবে না, এমনি জাস্ট এইভাবে দেখো চটকে চটকে রসগুলোকে বের করে নিতে হবে তোমাদের। দেখেছো আমি কীভাবে বের করছি? এইভাবে চটকে চটকে রস বের করবে আর খোসাগুলোকে ফেলে দেবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে চটকে চটকে রস বের করবে। রসগুলো বেরিয়ে যাচ্ছে, দেখেছো? এই যে দেখো, এই রসটাই কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই রসটাই দরকার। এই যে দেখো বের করে নিয়েছি রসটা। হ্যাঁ, পুরো খোসাগুলো এবার ফেলে দিতে হবে। এটা থেকেও রস বের করে নিলাম, নিয়ে এইটাকে ছেঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। দিয়ে এই যে খোসা মতনগুলো আছে না, এগুলো আর থাকবে না। দিয়ে রোদে দিয়ে রাখতে হবে, 2-3 বার মতন রোদে দিতে হবে। 2-3 বার মতন রোদে দিলে 4-5 বছর পর্যন্ত তোমরা সুন্দরভাবে সুরক্ষিত একে রাখতে পারবে, নষ্ট। দেখো এই যে আমি বাদামের থেকে সুন্দর করে ছেঁকে রস বের করে নিয়েছি, দেখেছো? বিছা কামড়ালেও এই তেলের উপকারিতা আছে। তাছাড়া তোমাদের যাদের বলি পোকা কামড়ে দেয়, প্রচুর যন্ত্রণা হয়, যন্ত্রণা সহ্য করতে পারো না, ছটপট করো, তখন কিন্তু তোমরা এই তেল দিয়ে দিতে পারো। এইটা তেল হয়ে গেলে একটা আলাদা কালার চলে আসবে। আমাদের বাড়িতে আছে, সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। বুঝতে পেরেছ? যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় বা কোনো মাছ যদি জলে, হয়তো তুমি মাছ ধরতে গিয়েছিলে, মানে হুল গেঁথে দেয় না, দিলে খুবই যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাও ব্যাস 1 মিনিটের মধ্যেই বন্ধ করে দেবে 1-2 ছোপ নিলে। বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই তেল যদি তোমরা 1 ছোপ দিয়ে দাও না, বা 1-2 ফোঁটা দিয়ে দিলেই তোমাদের ওখানটায় যে যন্ত্রণা হয় বিষাক্ত পোকামাকড় কামড়ালে, সাথে সাথে যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আমি ছেঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি, এটাকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলোকে 2-3 বার মতন রোদে গরম করতে হবে, মানে 2-3 দিন দিতে হবে। এইবার এই বাদামের থেকে যে রস বের করে নিয়েছি, এর যে খোসাগুলো, এবার এগুলো ফেলে দেব। যেখানে সেখানে না ফেলে গাছের গোড়ায় দিলে গাছের উর্বরতাও বৃদ্ধি পায়। খোসাগুলোকে এদিক ওদিক না ফেলে আমাদের বাড়ির এই লেবু গাছটা আছে, এই লেবু গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। দেখেছো লেবু ধরেছে কত সুন্দর গাছে? এগুলো দিয়ে দিলে এর সার হিসেবে কাজ করবে।